হাই গাইস, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি তোমাদের আছি, ভালো আছি। খুব ভালো বলবো না, মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল আবার নিত্য ব্লগ শুরু করছি, আবার তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো দুদিন পরে আবার ব্লগ দিচ্ছি, তাই তোমরা তো দেখলোই। আর তো তোমরা জানি মিস করছো আমাকে। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরাও ভালো আছো। তো আবারও বলছি, তো দেখো সকাল সকাল ব্লগ শুরু করেছি তোমাদেরকে আবার সঙ্গে নিয়ে। তো ফুল ব্লগটা তোমরা দেখো, ক্লিপ না করে, তোমাদের একটু হলেও ভালো লাগবে বন্ধুরা। আর তোমরাও অনেকে আমাকে মিস করতেছো, আমি জানি, কমেন্ট করতেছো, খুব ভালো লাগতেছে। আর রিপ্লাইটা আমি দিতে পারতেছি না, কিন্তু কতগুলো রিপ্লাই আমি দিব। তো একটা দিদিভাই বলেছে, দিদিভাই তুমি লাইফে আসো", কিন্তু আমি লাইফে আসি না, আমার একদম সময় না, জানোই তো বন্ধুরা। আর লাইফ কীভাবে করবো, দেখো একটা মানুষ সংসারে কাজ করে, তোমার একটা একটা গরিব বউ, হাউসওয়াইফ। তো সংসারে সবকিছু ব্যাটেল করে, কাজ করে, তারপর তো আবার ভিডিও করা লাগে, শ্যুট করা লাগে। তারপরে জানোই তো আমার পরিবারে কত কাজ একটা সংসারে, ঠিক না? আর দেখো ঈশানকে স্কুলে নেওয়ার লাগে, আয়েশের বাড়িতে রান্না করার লাগে, তোমাদের দাদাভাই আবার নিয়া তো অনেক সময় আবার রাস্তা নিয়ে খাওয়ানো দিয়ার লাগে। তো কতগুলো কাজ করে, মেন্টেল করে, আমি ভিডিও আপলোড করি, ভিডিও বানাই। তো আবার শর্টও বানাই। তো তোমরা তো জানোই কতটুকু পরিশ্রম, জার্নি ইউটিউবে মানে আসলে, তোমরা যারা আসো, তোমরা তো জানোই কতটুকু পরিশ্রম করতে লাগে। জানি না আমি কোনোদিন সাকসেস পাবো কি না, জানি না। তোমরা প্লিজ আমার পরিবারের পাশে হয়ে, বন্ধু হয়ে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, একটা কমেন্ট করে। আর খুব ভালো লাগে ভিডিওটা, সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থাকবে বন্ধুরা। তোমাদের কাছে অতটুকু অনুরোধ রইল। তো তোমরা দেখো ব্লগটা, তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো অনেক দিদিভাই কমেন্ট করতেছে চুলের ভিডিওটা দেওয়ার জন্য, কিন্তু প্লিজ আমি পারতাছি না। এত পরিস্থিতির মধ্যে বাড়িতে অনুষ্ঠান চলছে। তো দিদির অনুষ্ঠান ছিল। আর পাড়া প্রতিবেশী মামা শ্বশুর বাড়িতেও ছিল পুজো টুজো। তো আর তোমাদেরকে আর এইগুলি দিতে পারতাছি না, মানে চুলের রেমিডিটা। প্লিজ তোমরা একটু ধৈর্য ধরো, আমি সময় হলে আমি দিয়ে দেবো, ঠিক ঠিক না? আর অনেক দিদিভাই বলছে, দিদিভাই তুমি চুলের ভিডিওটা দাও, তোমার ভিডিও ভিউজ হইব, মানে অনেকেই কমেন্ট করতেছে। আমার খুব মানে খারাপ লাগতেছে, তোমরা যেভাবে কমেন্ট করতেছো, আমি যে রিপ্লাই দিতে পারতাছি না, এরকম ভিডিওগুলো দিতে পারতাছি না, একটু আমার কষ্ট লাগতেছে, জানো বন্ধুরা। তো সকাল সকাল দেখো এখানে নিয়ে এলাম বাসনটি, বাসন বলছি না, ও আসে খাওয়ান দিচ্ছি। তো আজগুলো অনেকটি কে কে করতেছে সকাল থেকে, তো ভাবলাম এগুলোটি খাওয়ান দেই। তো আমরা যেমন খাই, তো তারা তো খাওয়ান লাগে, না খেলে কেউ হয়? তো সারাদিন তো কি আষ্টি জ্বালা, তো না খাওয়ান দিলে সকালে বাই করে নিচ্ছি আজগুলো। তো দেখো এখন পুরো যাবো জল আনতে। আর এখানে দেখো রান্না বান্নার জন্য একটু আয়োজন করে নিচ্ছি, বাটাবাটি। তো ড্যাঙা ড্যাঙা দিয়ে, আর শসা দিয়ে, আর তো ঢেঁড়স দিয়ে একটু চচ্চড়া বানাবো। আর তোমাদের দাদাভাই নিরামিষ আইটেম করতেছে। তো আর শাক রান্না করবো, আর পুঁই শাকের পাতা দিয়ে শাক। তো আর কি রান্না করবো, আলু দিয়ে একটু ভর্তা। তো এগুলো আজকে সকাল সকাল রান্না করবো। আজকে অনেক সপ্তাহের মতো তোমাদের দাদাভাই বৃষ্টি ছিল, বৃষ্টি তো বন্যা। তো অনেকদিন ধরে বাড়িতে, তো কী বা রান্না করবো চিন্তা, এগুলি রান্না করি আর কি। কি রান্না করবো, আর কতদিন তো মাছ টাছ খাওয়া দিছে। তো মাছও ধরে, তো আজকেও সন্ধ্যার সময় দিয়ে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এলো। তো আজকে ভিডিওটা হলো শুধু মাছ দিয়ে, দেখো তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা। আর তোমরা তো জানো খুব খুব বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, কদিন ধরে ব্লগটাও আমি সুন্দর করে দিতে পারি না, মানে বানাতেও পারি না, এডিটও করতে পারি না, খুব কষ্ট হচ্ছে জানো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর রিলসও আমি বাইরে বানাতে পারি না কদিন ধরে। আর জানো তো ওই বৃষ্টির জন্য মানে দিতে পারতেছি না, আর একটু সময়ের অভাবেও দিতে পারতেছি না। সত্যি কথা যেটা তোমাদেরকে শেয়ার করি, আমি যা মনে প্রশ্ন আসে আমি তোমাদেরকে সবগুলোই শেয়ার করি। জানি না তোমরা ভালো পাও কি না। একটা দাদা ভাই কমেন্ট করলো, কিন্তু কোন জায়গাতে কমেন্ট করলো এটা তোমরা নামলো না, কিন্তু তোমরা তোমাদের নামগুলি দিও, যাতে আমার বুঝতেও মানে সুবিধা হয়। তো তোমরা একটা দাদাভাই কমেন্ট করলো, যে কোন জায়গাতে আমি জানি না, বললো পঞ্চায়েত থেকে আমার চাল ডাল এগুলো মানে আমি আনতাম, কিন্তু কোরআনে আমি জানি না এটা।
কিন্তু তোমরা তো এভাবে কমেন্ট করো, আমি চাল ডাল পঞ্চায়েত থেকে গিয়ে এসে পানতাম ঢাল। তো আমি যেন ভিডিও বানাই আমার শখ, অ্যাকচুয়ালি আমার মানে পয়সার জন্য না, অ্যাকচুয়ালি জানি না। আর ইউটিউবে আসলে সবাই তো ইনকাম করে, ঠিক না? আর আমি জানতামও না ইউটিউবে যে পয়সা ইনকাম করা যায়, টাকা ইনকাম করা যায়। আমি শখ ছিল, উম, আমি ইনস্টাগ্রামে ভিডিও আগে বানাইতাম, তারপর আমার বাসুর যে আমাকে এটা ইউটিউবটা আমাকে খুলে দিয়েছে। তোমরা যে এভাবে কমেন্ট করো, তোমরা একটু ভালো মানে মানে আমি তোমাদের বলছি, তোমরাও আমার জিনিসটা তোমরা যে কমেন্ট করছো, তোমরা তোমরা অন্যদের গরিবদের সাহায্য করে দিও। আমি তোমাদের কাছে এটুকু চাই। কিন্তু তোমরা এভাবে কম, আমি কি মানে তোমাদের কাছে চাইতাছি আমার চাল ডাল দেও? তোমরা যে ভালো লাগে ভিডিওটা দেখো, আর যে ভালো লাগে না ভিডিওটা দেখো না, এটাই তো তোমাদের কাছে নাকি? তো কমেন্ট করো, করলে কি হয়, আমার আর যায় আসে না। তো এগুলোতে কমেন্ট করো, একটু বাজে লাগে, একটু ইয়ে লাগে। তো জানো আমার ভিডিও করার শখ, তার জন্য না আমি মানে সবার কাছে হাত পা মানে ইয়ে করবো। কিন্তু তোমরা পাশে না থাকলে আমি কেমনে হবো? অ্যাকচুয়ালি এটা ঠিক আছে, তোমরা পাশে না থাকলে আমি উপরে উঠতে পারবো না। ভিডিও বানানো আমার খুব শখ, তাই আমি ভিডিও করি, তোমাদেরকে শেয়ার করি, পাবলিক করি, যাতে সবাই আমাকে দেখে ইউটিউবে মানে প্রশংসা করে, এটাই আমি চাই তোমাদের কাছে। তো দেখো এখানে ঘর-দুয়ারটি পুছে নিচ্ছি, তো রান্না বান্না করে নিয়েছি, ঘর-দুয়ারটি ওখানে গুছিয়ে নিব। আর অনেকে ভালো বলে, কমেন্ট করে। আমার খুব ভালো লাগে। অনেকটা দিদিভাই বলে, দিদিভাই তোমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগে, আমি দেখি। প্রায় দিনই আমি প্রত্যেকদিনই তোমার ভিডিও দেখার জন্য আমি অপেক্ষায় বসে থাকি। কিন্তু যে বোনটা ভিডিওটা মেসেজটা করেছো, কিন্তু তুমি একটু নামটা নিও, তোমার নামটা মেসেজ বক্সে দিয়ে দিও, যাতে তোমার নামটা আমি নিতে পারি। তো তোমরা অনেকে বলছো আমি লাইভ করার জন্য, তাই লাইভটা আমি সময় পাচ্ছি না জানো। আমি সময় মানে অভাব, মানে সময় আমি যেভাবে কষ্ট করি, তোমরা মানে এটাই আমার কষ্ট হয়ে যায় জানো। আবার লাইভ তো দূরের কথা, লাইভ তো করলে আমি জানি ওয়াচ টাইমটা বাড়ে। আর আজকে অনেক দিন ধরে তো খুব বৃষ্টি, খুব বৃষ্টি, জানি না বাংলাদেশ তো অনেকটা ফ্লাড হয়ে গেছে। তো আমাদের এখানেও জানি না তোমাদের এখানে কি বৃষ্টি কমছে নি, একটু প্লিজ একটু কমেন্টে জানাইও। আর তোমাদের লেগে মানে আমরাও খুব খারাপ লাগতেছে জানো, বন্যাতে এইভাবে বৃষ্টি গরু টরু সব মানুষের নিয়ে যাচ্ছে, দেখলাম ফেসবুকে, খুব খারাপ লাগলো। কি করব? এখানে এখানে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যার সময় নিয়ে এলো মাছ। তো এখানে ব্রিজের গুড়িতে মাছ বেচলো, তো সন্ধ্যা সন্ধ্যাও নিয়ে এলো মাছ। তো সকাল সকাল না নিয়ে এলে সন্ধ্যার সময় মাছ দেখে আমার মাথাটাই গরম হয়ে গেল। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু, রিলসের জন্য একটু সাজলাম। বাই বাই, টাটা।